হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এক্সট্রা ফ্যাক্টের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা সকলেই পর্ন জগতের সাথে বেশ ভালোভাবেই পরিচিত। গুগলের একটি রিপোর্ট অনুযায়ী পুরো পৃথিবীতে ইন্টারনেট ইউজ করা 85 থেকে 90% মানুষ এই পর্ন সাইটগুলোকে সার্চ করে এবং দেখে, আর এর ভিতরে বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে নারীরা। আর আজকের ভিডিওতে আমি আপনাদের নীল জগতের রানী খ্যাত লিয়া গট্টি সম্পর্কে বলবো, এবং এই আবেদনময়ী নারী সম্পর্কে জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, লিয়া গট্টি সম্পর্কে A to Z জেনে আসা যাক। বন্ধুরা, এখন আপনারা স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই আবেদন মেয়েটির নাম লিয়া গট্টি, এবং তিনি মিশিগানে জন্মগ্রহণ করেছিলেন। এবং মিশিগান আমেরিকার এমন একটি শহর যেখানে সকল পাপকর্ম করা হয়, অর্থাৎ জুয়া, নেশা, নারী ইত্যাদি সবকিছুই রয়েছে সেখানে। আর লিয়া গট্টি জন্মগ্রহণ করেছিলেন এমন একটি শহরেই। এরপরে সেখানে ছোটবেলাটা পার করেন। এরপর চলে আসেন আমেরিকা লাস ভেগাস শহরে, এবং সেখানে এসেই তিনি পা দিয়ে ফেলেন পর্ন জগতে। বন্ধুরা, আমেরিকার একটি প্রসিদ্ধ শহর লাস ভেগাস, এবং এখানে সকল অপকর্মগুলো করা হয়। আর পর্ন জগতের সাইটগুলো এই শহরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এবং বিগত কয়েক যুগ ধরে আমাদের বিনোদন দিয়ে আসছে। লিয়া গট্টি ছোট থেকে দেখতে অসম্ভব সুন্দর এবং আবেদনময়ী ছিল, তাই তিনি পর্ন জগতে পা দিয়ে নিজের সুখ্যাতি অর্জন করতে বেশি দেরি করেননি। লিয়া গট্টি মাত্র 14 বছর বয়সে পর্ন জগতে পা দেন, এবং প্রথম পর্যায়ে ধীরে ধীরে কাজ করলেও পরবর্তীতে লিয়া গট্টি তার কাজের স্পিড বাড়িয়ে দেন। প্রতি সপ্তাহেই গুগলের নিষিদ্ধ সাইটগুলোতে তার একটি করে নতুন ভিডিও পাবলিশ করা হতো। লিয়া গট্টি নিজে তার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, এই ইন্ডাস্ট্রিগুলোতে অনেক টাকা রয়েছে, তাই এখানে আমি এসেছিলাম। প্রথমে এই ইন্ডাস্ট্রির সাথে মানিয়ে নিতে আমার একটু ঝামেলা হচ্ছিল, কেননা এখানে অনেক নোংরা কাজ করানো হয়। তিনি সেই সাক্ষাৎকারে বলেছিলেন, এই ইন্ডাস্ট্রিগুলোতে আপনার অনিচ্ছাকৃত শর্তেও এমন কিছু কাজ করতে হবে যা আপনি কখনোই করতে চান না। সেই সাক্ষাৎকারে এটাও বলেন, পর্ন ইন্ডাস্ট্রিতে শুধু টাকা দেখলেই হবে না, এখানে অনেক পরিশ্রমও রয়েছে। লিয়া গট্টি এখন পর্যন্ত 220টি পর্ন মুভিতে কাজ করেছেন এবং অর্জন করে নিয়েছেন নিজের সর্বস্বটা। যদিও বর্তমানে লিয়া গট্টি পর্ন জগতের সাথে আর নেই, তিনি অবসর নিয়েছেন এবং তার ফ্যামিলি নিয়ে সুখে আছেন। কিন্তু একটি অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে লিয়া গট্টি বলেছিলেন, এই জগৎ সম্পর্কে যারা জানে না তারা এটাকে খুবই আনন্দময় এবং বিনোদনের জায়গা বলেই মনে করবে, এবং বাস্তবিকভাবে এটা কোনো নরকের থেকে কম নয়। কেননা এখানে আপনি আসতে পারবেন খুব সহজেই, কিন্তু পর্ন জগৎ থেকে খুব সহজে বের হতে পারবেন না। আপনাকে দিয়ে এমন কিছু চুক্তিপত্রে সই করে নেওয়া হবে, আপনি এক প্রকার বাধ্য হয়েই এই ইন্ডাস্ট্রিগুলোতে থেকে যাবেন। আমার সাথেও এমনটাই হয়েছিল। আমাকে প্রথমে বলা হয়েছিল মাত্র 3 থেকে 4টি মুভিতে কাজ করতে হবে, এরপরে তুমি চাইলে এই ইন্ডাস্ট্রি থেকে চলে যেতে পারো। আর এটা ভেবেই আমি কাজ শুরু করেছিলাম, কিন্তু যখনই 3 থেকে 4টি মুভি হয়ে গেল তখন আমাকে আর তারা বের হতে দিল না, কারণ ততক্ষণে আমি বেশ জনপ্রিয়তা পাচ্ছিলাম এবং ডাইরেক্টররা বেশ লাভও করছিল আমার ভিডিও পাবলিশ করে। তাই ডিরেক্টররা গোপনে আমাকে দিয়ে আরো একটি চুক্তিপত্র সই করে নিয়েছিল, যেখানে 2 বছরের সিনেমা ছিল। তাই আমি 2 বছর কোনোভাবেই এই ইন্ডাস্ট্রি থেকে বের হতে পারবো না। এবং লিয়া গট্টি বলেন, এই বিষয়টি আমার একদমই ভালো লাগেনি, কিন্তু আমার কিছু করার ছিল না। আমেরিকায় যেহেতু এই পর্ন সাইটগুলো বা পর্ন ব্যবসা বৈধ এবং সরকারি অনুমোদিত, তাই এখানে আপনি চাইলেও কিছু করতে পারবেন না। আমাকে দিয়ে এখন পর্যন্ত 220টিরও বেশি কাজ করিয়ে নেওয়া হয়েছে। এবং সে লাইভ শোর হোস্ট লিয়া গট্টিকে প্রশ্ন করলো, তুমি একটি ভিডিওর জন্য কত টাকা পারিশ্রমিক হাঁকিয়ে থাকতে? আর হোস্টের এই প্রশ্নের জবাবে লিয়া গট্টি বলেন, আমি এখন পর্যন্ত সর্বোচ্চ 12 কোটি টাকা একটি ভিডিওর জন্য চার্জ করেছি। সেই সাথে লিয়া গট্টির পর্ন জগৎ সম্পর্কে আরো একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট জানাই, যেখানে তিনি বলেন, এই ইন্ডাস্ট্রিগুলোতে এত পরিমাণ টাকা রয়েছে যে আপনি কল্পনা করতে পারবেন না। আর আপনি যদি কখনো এই ইন্ডাস্ট্রির সাথে জড়িয়ে পড়েন, তাহলে আপনি চাইলেই আপনার মনের মর্জি মতো সঙ্গী বেছে নিতে পারবেন না। ডিরেক্টররা যাকে সিলেক্ট করবে আপনাকে বাধ্য হয়ে তার সাথে কাজ করতে হবে, তাকে ভালো লাগুক আর না লাগুক। বিভিন্ন বর্ণ গোত্রের হতে পারে, এখানে আপনার কোনো হস্তক্ষেপ থাকবে না, আপনি শুধু অ্যাক্টিং করবেন, অ্যাক্টিংই করে যাবেন। এবং লিয়া গট্টি তার জীবনী সম্পর্কে বলতে গিয়ে আরো একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট বলেন, এই নীল ইন্ডাস্ট্রিতে পুরুষরা খুবই জঘন্য হয়ে থাকে এবং তারা আমাদের মতো মেয়ে অ্যাক্টরসদেরকে খুবই অত্যাচার করে। মেয়ে পর্নস্টাররা যদি কখনো এক্সপ্রেশন দিতে ভুল করে বা নিজের আবেদনময় লুক দেখাতে ভুল করে, তাহলে সেই পর্ন মুভিতে শুট করা ছেলে বা পুরুষ অ্যাক্টরটি আমাদের গায়ে হাত তোলে। এবং তিনি এটাও বলেন, তারা খুবই নৃশংস এবং নির্দয় হয়ে থাকে। তাই বন্ধুরা, আমরা যারা ভিডিও স্ক্রিনে দেখি তা অবশ্যই সত্য নয়, এটা সম্পূর্ণটাই ফেক এবং অ্যাক্টিং করার মাধ্যমে আমাদের দেখানো হয়। এবং এর পেছনের বিভৎস কাহিনী অনেক পর্নস্টাররাই লাইভ শোতে এসে প্রকাশ করেছেন। আমরা ধীরে ধীরে আপনাদের সবকিছুই জানাবো। তবে বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীতে আপনারা কোন পর্নস্টারের জীবনী সম্পর্কে জানতে চান। আর আপনি যদি একান্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।